হাই বন্ধুরা, গত দুদিন ধরে আমার দাঁতে ভীষণ ব্যথা। শুধু পেন কিলার খেয়ে খেয়ে আমার দিন কাটছে। তো আজকে ওই জন্য একদম ডিসিশন নিয়েছিলাম যে ডক্টরের কাছে গিয়ে দাঁতটা তুলেই আসবো। কারণ এর আগে ওই দাঁতটা দেখিয়ে সিল করে এসেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। সে আলটিমেটলি ব্যথা হচ্ছিলই, ফিলিংটা উঠেও গেছিলো। তো সেই কারণের জন্য আজকে চলে গেছিলাম দাঁত তুলতে। এই আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এখন রওনা দিয়েছি ডক্টরখানার দিকে। তো যাওয়ার পথে বেশ দুই মিলে মজাই হচ্ছিলো। একটা নতুন ফোন কেনার প্ল্যানিং হচ্ছিল, ভালোই লাগছিলো। ভিতরে ভিতরে একটু ভয়ও লাগছিলো যে গিয়ে দাঁত তুলবো কি না কী হবে। যদিও ডক্টর রাজি ছিল না আমার এই দাঁতটা তুলতে। ও আচ্ছা, ডাক্তারখানায় গিয়ে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখাও হয়ে গিয়েছিল, তার সঙ্গে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম। তারপরে ওই ভেতর দিয়ে যাবো। ডক্টরকে বলেছিলাম যে যাতে আমাকে একটুখানি তাড়াতাড়ি দাঁতটা তুলে দেয়, কারণ তোমরা সকলেই হয়তো দেখেছো আমার মেয়েটা অত্যন্ত ছোট, ওকে আমার বাড়িতে একা রেখে যেতে হয়েছিল মায়ের কাছে। এখন একটু বড় হয়েছে, তো একটু কান্নাকাটি করে না দেখতে পেলে, ওই জন্য আমারও খারাপ লাগে, বেশিক্ষণ ছেড়ে থাকতে পারি না। তো যাই হোক, চলে গিয়েছিলাম ডক্টরের কাছে। তো ডক্টর অন্য আরেকটা পেশেন্টকে নিয়ে ব্যস্ত ছিল, কী করব বুঝতে পারছিলাম না, তাই এদিক ওদিকের ভিডিও করছিলাম, বসে হাজব্যান্ডের সঙ্গে গল্প করছিলাম। এই যে ওর পেছনে একটু লাগছিলাম নিজের একটু সময় কাটানোর জন্য। ওকে বলছিলাম তুমি আমার পাহারাদার, তুমি আমার বডিগার্ড, তুমি আমার স্পেশাল ড্রাইভার, তুমি আমাকে সব যাই হোক। তো মজা হচ্ছিল তখন। তারপরে যে অপেক্ষা করে বসেছিলাম, তো কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে এসেছিলেন ওই অ্যানাস্থেশিয়া দিতে, দাঁত তুলবে বলে। খুব ভয় করছিল, তাও বসেছিলাম বেশ কিছুক্ষণ, একটু হাজব্যান্ডের সাথে গল্পও করছিলাম কী করব। কারণ এই টাইমে বসে প্ল্যানিং হচ্ছিল রাতে খাওয়া নিয়ে, দাঁত তুললে কী খেতে পারবো কী খেতে পারবো না। কারণ আমাকে দেখে তোমরা সকলেই হয়তো বুঝতে পারছো আমি একটু পেটুক প্রকৃতির মহিলা। যাই হোক, আমার খেতে ভীষণ ভালো লাগে, খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসি। এবার ডাক্তার চলে এসেছিলো ইঞ্জেকশন দিতে অ্যানাস্থেশিয়ার, তো দিয়েছিল। তারপরে বসে বসে হাজব্যান্ডের সঙ্গে বারবার গল্প করছিলাম, আর গালে হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে আমার মানে গালটা ভার হয়েছে কিনা। যতক্ষণ না ওই জায়গাটা অবশ হবে ততক্ষণ তো ডক্টর দাঁত তুলতে পারবে না। তারপরে ডক্টর এসে চেক করছিল যে দাঁতটা অবশ হয়ে গেছে কিনা। তো খুব যুদ্ধ করে আমার দাঁতটা তুলেছিল ডক্টর, কারণ ডক্টর বলছিল যে দাঁতটা একদমই তোলা যাচ্ছে না, দাঁতটা খুব শক্ত। তো সেই কারণের জন্য দাঁতটা আমি চাইলে রেখেও নাকি দিতে পারতাম, ওটাকে একদম ভালোভাবে সিল করে দিত উনি, কিন্তু আমি একদমই রাজি ছিলাম না, কারণ একবার করে এসেছিলাম উঠে গিয়েছিল। তো সেই কারণে আমি একদম ডিসিশনই নিয়েছিলাম আমি দাঁতটা তুলেই ফেলবো। তো আলটিমেটলি তুলেই ফেললাম আজকে দাঁতটা। তো দাঁত তোলা আমার হয়ে গেছে। তখন অ্যানাস্থেশিয়া দিয়ে অবশ করা ছিল বলে ব্যথাটা অতটা অনুভব করতে পারছিলাম না। এই যে দাঁতটা আমার, হায় হায়, আমার টোটাল 31টা দাঁত ছিল। সেখানে আমার 31টা দাঁতের থেকে আগে একটা দাঁত তুলেছিলাম একটু ছোটোবেলায়, আর আমি আর একটা দাঁত এখন তুললাম। আমার দুটো দাঁত কমে গিয়ে 29টা দাঁত হয়ে গেল। যাই হোক, ডক্টর প্রেসক্রাইব করে দিল কী কী ওষুধ খাবো কি না খাবো। তারপরে হাজব্যান্ডের সাথে চলে যাচ্ছিলাম আমি মেডিসিন শপে, যেখান থেকে মেডিসিন নেবো আমার দাঁতে ব্যথার। তো সেখানে গিয়েও সবাই আমাকে দেখে বুঝতে পারছিল আমি দাঁত তুলেছি, আমাকে জিজ্ঞেসও করছিল যে দাঁত তুলেছেন নাকি। আমি বলছিলাম হ্যাঁ। তো যাই হোক, সবাই দেখে আমাকে একটু হাসছিল, আমার মুখটা এরকম ভার হয়েছিল, আমি এরকম চুপ করেছিলাম, আমি কথাও বলতে পারছিলাম না, কীরকম সেই আধো আধো কথা বেরোচ্ছিলো মুখ থেকে, কারণ মুখটা পুরো অবশ হয়েছিল, আমি ঠিকঠাকভাবে আমার জিভটাও নাড়াতে পারছিলাম না। তারপরে এই যে আমি দাঁত তুলে বাড়িতে ফিরে এসেছি, দেখো আমার নিজেকে দেখেই আমার কেমন একটা লাগছিল। এই যে আমার দাঁত, হায় দাঁত। যাই হোক, সবাই আমাকে দেখে হাসছিল খুবই। এই যে ওষুধ দিয়েছে, কত ওষুধ দিয়েছে, এত। যাই হোক, এখন এর মতো বাই সবাইকে, আমি আর একদম বেশি কথা বলতে পারছি।